জি। এবার কে গাইবে জানো? হ্যাঁ আমি তো জানি, তুই জানিস? বলো দেখি। লাবিবা গাইবে এখন। ও মা, একদম ঠিক। হ্যাঁ চলো লাবিবা। তোমারও দুনিয়ায় দেখিয়া শুনিয়া মনের আগুন দ্বিগুণ হইল জ্বলিয়া পুড়িয়া, কি হবে নালিশ করিয়া, হায় গো কি হবে বিচার চাহিয়া। তোমারও দুনিয়ায় দেখিয়া শুনিয়া মনের আগুন দ্বিগুণ হইল জ্বলিয়া পুড়িয়া, কি হবে নালিশ করিয়া, হায় গো কি হবে বিচার চাহিয়া। সবই তো জানো, সবই তো শোনো, তবু কেন ভেঙে চুরে সমান করো না। সবই তো জানো, সবই তো শোনো, তবু কেন ভেঙে চুরে সমান করো না। তুমি দেখিয়া না দেখো চক্ষু বুজা থাকো, দেখিয়া না দেখো চক্ষু বুজা থাকো, কি হবে তোমার প্রেমে অন্তর জ্বালাইয়া, কি হবে নালিশ করিয়া, হায় গো কি হবে বিচার চাহিয়া। যেভাবেই থাকি জন্ম দুঃখী, কোনোদিনও কারো কাছে আমি বলবো না। যেভাবেই থাকি জন্ম দুঃখী, কোনোদিনই কারো কাছে আমি বলবো না। তুমি রাখো কি বাবারও যা খুশি করো, রাখো কি বাবারও যা খুশি করো, আমি আর কাঁদিব না তোমারও লাগিয়া, কি হবে নালিশ করিয়া, হায় গো কি হবে বিচার চাহিয়া। তোমারও দুনিয়ায় দেখিয়া শুনিয়া মনের আগুন দ্বিগুণ হইল জ্বলিয়া পুড়িয়া, কি হবে নালিশ করিয়া, হায় গো কি হবে বিচার চাহিয়া। কি হবে নালিশ করিয়া, হায় গো কি হবে বিচার চাহিয়া। কি হবে নালিশ করিয়া, হায় গো কি হবে বিচার চাহিয়া। যে গীতিকার এই গানের আমজাদ হোসেন, আমজাদ হোসেন ব্যক্তিগত জীবনে এমনই ছিলেন, কাউকে নালিশ করতেন না, বিচার দিতেন না, বিচার চাইতেন না। উনি খুব মানে অন্যরকম জীবন যাপন করতেন। যেমন উনি ভালো কলম ছাড়া লিখতেন না। আমার স্পষ্ট মনে আছে, আব্বা 1-1.5 বছর আগে পরিচালক সমিতির বারান্দায় বসা, উনি ওইখানে পরিচালক সমিতির একটা ছেলে আসলো যে স্যার এই জায়গাটা একটা সই করতে হবে। উনি বুকটায় হাত দিয়ে দেখলেন তার সবসময় এই জায়গায় একটা কলম থাকতো। ওই কলম ছাড়া তিনি মানে অটোগ্রাফ দিতেন না, সিগনেচার করতেন না, কিচ্ছু করতেন না। তো উনি বললেন যে আজকে সই করবো না রে, কালকে করব, আজকে আমার সাথে কলমটা নেই। এবং উনি ভালো কাগজ ছাড়া লিখতেন না। আমার মনে হয় এই জন্যে ভালো কলম, ভালো কাগজ এবং আমজাদ হোসেনের মেধা সব কিছু মিলিয়েই এত পরিচ্ছন্ন, এত ভালোবাসা, এত প্রেম লেখায়। এই জন্য এত দারুণ লেখা, এবং তুমি গেয়েছেও দারুণ, অপূর্ব, খুব ভালো লেগেছে, বিউটিফুল। তোমারও দুনিয়া দেখিয়া শুনিয়া শব্দগুলো পরপর এত এত রিদমিকভাবে বসানো, এবং তার মধ্যে দ্রুত তালের গান এবং অনেক ফাস্ট একটি গান তুমি সাহস করে গিয়েছো, এবং সেই জন্য
আমার তরফ থেকে তোমাকে অনেক 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 ধন্যবাদ, এবং তুমি অনেক ভালো গেছো, অপূর্ব। থ্যাংক ইউ সো মাচ সোহেল ভাই। ইমরান, তোমার কেমন লেগেছে? দাদরা তালের গান গাওয়া এমনি তো একটু দমের ব্যাপার থাকে, তার উপর যদি হয় সেটা দ্রুত দাদরা। সো এটা একটা দ্রুত দাদরার গান। তারপর যেটা সোহেল ভাই বললো যে প্রত্যেকটা লাইন একটার সাথে একদম কম্প্যাক্ট হয়ে আছে। সো এই লাইনগুলোকে স্পষ্টভাবে বলা অনেক টাফ একটা ব্যাপার। তো তোমার সেই দিকটা খুব সুন্দর ছিল। ওভারঅল তুমি অনেক চেষ্টা করেছো, এটা অনেক কঠিন একটা গান, সত্যি কথা। খুব ভালো মাপের একটা সাহসিকতা তুমি দেখিয়েছো, এই জন্য তোমাকে আমি স্যালুট। আমার কাছে অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ইমরান। টপ 5 এর রেজাল্ট কি হবে সেটা আমরা জানতে পারবো একেবারে পর্ব শেষের দিকে। ওকে, সবই তো জানো, সবই তো শোনো।